ফেসবুক এবং ইউটিউব থেকে প্রতি মাসে ৫০০ থেকে $১,০০০ ইনকাম করা এমন অনেক সাকসেস কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি হয়তোবা দেখেছেন এবং তাদের ভিডিও আজও পর্যন্ত দেখেন এবং তাদের দেখা দেখি আপনিও কিন্তু পেজ অথবা ইউটিউব চ্যানেল খুলেছেন, অথচ আপনি সাকসেস পাচ্ছেন না। সাকসেস পেতে গেলে কিন্তু ৬টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে ৬টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কারণ এরকম বাস্তবসম্মত বিষয়গুলো আপনাকে কিন্তু কেউ কখনো বলবে না, যেটা আজকের ভিডিওতে শেয়ার করব। ১ নম্বর যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে নিজের সাথে প্রতিযোগিতা করতে হবে, অন্যের সাথে প্রতিযোগিতা করলে হবে না। শুরুতে আপনার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইব খুবই কম আসবে, এটা কিন্তু স্বাভাবিক। রাতারাতি ভাইরাল হওয়ার আশা কখনো করবেন না। আপনি যখনই বড় ইউটিউবারের সাথে নিজেকে তুলনা করতে যাবেন তখনই কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন। আপনি আজকে যে ভিডিওটা আপলোড করছেন এবং আগামী কালকে যে ভিডিওটা আপলোড করবেন, আপনার ভিতরে চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি আগামী কালকে যে ভিডিওটা আপলোড করব, গতকালকের ভিডিওর চেয়ে আমাদের আগামী কালকের ভিডিওটা আরো উন্নত হবে। এটাকেই কিন্তু আপনার মূল লক্ষ্য হিসেবে ভেবে নিতে হবে। সংখ্যার দিকে না তাকিয়ে আপনার উন্নতির দিকে নজর দিতে হবে, কারণ আপনি এই সময়টাতে শেখার প্রক্রিয়ায় আছেন, অর্থাৎ আপনি শিখছেন এবং স্ট্রাগল করছেন। আপনি কারো দেখে শিখছেন এবং ভিডিও বানাচ্ছেন। তাই বড় বড় ইউটিউবের সাথে প্রতিযোগিতা না করে নিজের সাথে প্রতিযোগিতা করা শিখুন। ২ নম্বরে আপনি কেন ইউটিউব শুরু করেছিলেন কিংবা ফেসবুক পেজ খুলেছিলেন সেটা একটাবার মনে করে দেখুন। কারণ এমন একটা সময় আসবে যখন আপনার ভিডিও বানাতে মন চাইবে না, ভিডিও আপলোড করতে একদমই ইচ্ছা হবে না। তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি কেন ইউটিউবে এসেছিলেন, কেন ফেসবুক পেজ খুলেছিলেন। আপনার এই সমস্ত প্ল্যাটফর্মে আসার আসল উদ্দেশ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল কাউকে কিছু শেখানো, কাউকে হাসানো, নিজের শখ পূরণ করা, নিজের অভিজ্ঞতাটাকে ভাগাভাগি করা। আপনি যখন হতাশ হয়ে পড়বেন, ভিডিও বানাতে ইচ্ছা হবে না, তখন আপনার এই ইচ্ছাগুলোর কথা মনে করবেন। তখনই দেখবেন আপনি মোটিভেট হবেন। এই নিজেকে মোটিভেট রাখার জন্য এবং নিজেকে মোটিভেট করার জন্য প্রতিনিয়ত কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আপনার লক্ষ্যটা কি ছিল। আপনি কেন ইউটিউবে এসেছেন, কেন ফেসবুক পেজ খুলেছেন, আসার উদ্দেশ্যটা কি ছিল, এটা কখনো ভুলবেন না। এটা যদি ভুলে যান তাহলে কিন্তু সফলতা পাবেন না। কারণ আজকে যারা সফল ইউটিউবার কিংবা সফল যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু এই ধাপগুলা পেরিয়ে আজকে সাকসেস, এবং তারা প্রতি মাসে ৫০০ থেকে $১,০০০ ইনকাম করছে। ৩ নাম্বার, আপনি যে ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, ভিডিও বানাচ্ছেন, আপলোড করছেন, এটাকে একটা কাজ হিসেবে নিতে হবে, ঠিক চাকরির মতো। অবশ্যই নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনাকে কাজ করতে হবে। সারাদিন আপনি হয়তোবা নির্দিষ্ট সময়ে কাজ করতে পারবেন না, এর ভিতরেও ২ থেকে ৩ ঘন্টা সময় কিন্তু আপনাকে বের করে নিতে হবে। আপনি চাইলেই কিন্তু এলোমেলো সময়ে কিংবা এলোমেলো টাইমে ভিডিও তৈরি করতে পারবেন না এবং আপলোড করতে পারবেন না। সফল হওয়ার জন্য আপনাকে একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে। যখন ইচ্ছা হলো তখন ভিডিও আপলোড করলেন, এরকম করলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে এক্সপেক্ট একটা রুটিন। প্রতিদিন আপনাকে ২ থেকে ৩ ঘন্টা সময়, আপনি চাকরির ক্ষেত্রে যেমন ডিউটি পালন করেন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কিংবা সন্ধ্যা ৭টা পর্যন্ত, সেরকম কিন্তু কাজ হিসেবে আপনাকে নিতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে কাজ করতে হবে। আমি জানি আপনি হতাশ হয়ে যাবেন, আপনি অনুপ্রেরণা হারিয়ে ফেলবেন। অনুপ্রেরণা আসুক বা না আসুক, আপনাকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে ঠিক সেই নির্দিষ্ট সময়ের ভিতরে। আমি যেমন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ভিডিও তৈরি করি, এই সময়টা কিন্তু আমার বরাদ্দ। এই সময়টার ভিতরে কেউ আমাকে ফোন করে না, কেউ আমাকে জ্বালায় না, কেউ ডিস্টার্ব করে না, কেউ কিচ্ছু করে না। কারণ আমি যাদের সাথে ঘোরাফেরা করি, যাদের সাথে চলাফেরা করি, তারা সবাই জানে আমি এই সময়টুকু ব্যস্ত থাকি। এবং আমি ভিডিও এডিট করি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এই সময়টুকুর ভিতরে আমি ভিডিও এডিটস করি, রাত জেগে আমি কিন্তু কোনো কাজ করি না। এই সমস্ত শৃঙ্খলাই কিন্তু পারে আপনাকে সাকসেস করে তুলতে। আপনি যদি এলোমেলো টাইমে কাজ করেন তাহলে কিন্তু কখনোই করতে পারবেন না। ৪ নম্বরে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন। শুরুতে আপনি এমন কাউকে দেখবেন না যার চ্যানেলে ১ লক্ষ সাবস্ক্রাইব আছে, ভিডিও আপলোড করলে ৫০,০০০, ৬০,০০০, ১ লক্ষ করে ভিউজ আসছে। তার ভিডিও কিংবা তার চ্যানেল দেখে কখনো নিজের লক্ষ্য স্থির করবেন না। শুরুতেই যদি আপনি বড় বড় চ্যানেল দেখেন, বিশেষ করে এই চ্যানেলটাতে ১ লক্ষ সাবস্ক্রাইব গেইন করেছে, ভিডিও আপলোড করলে ৫,০০০, ১০,০০০, ৫০,০০০, ১ লক্ষ ভিউজ হচ্ছে, এরকমটা যদি করেন বা এরকমটা যদি লক্ষ্য আপনার হয়, তাহলে কিন্তু আপনি শুরুতে হতাশ হয়ে যাবেন। কারণ আপনি ভিডিও আপলোড করলে ভিউজ হবে না। তাই আপনাকে ছোট ছোট বাস্তবসম্মত কিছু লক্ষ্য পূরণ করতে হবে। যেমন এরকমটা হতে পারে আপনি সপ্তাহে ৫টি ভিডিও আপলোড করবেন। এটা কিন্তু একটা দারুণ লক্ষ্য। আপনি প্রতিদিন কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না, কিংবা প্রতিদিন ভিডিও আপলোড করতে চাইলেও অনেক সময় দেখা যাবে হবে না। তাই আপনাকে লক্ষ্য পূরণ করতে হবে। আপনি চাইবেন যে ৭ দিনে ৭টা ভিডিও আপলোড করব। ৭ দিনে ১৪টা আপলোড করার চিন্তা ভাবনা করবেন না। ৭ দিনে ৭টাই আপলোড করুন। এবং আপনার লক্ষ্য এটাও হতে পারে আজকে যে ভিডিওটা বানাইছি কালকের ভিডিওটা আরো ভালো হবে, সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে, পিকচার কোয়ালিটি আরো ভালো হবে, আমি আরো ভালো কিছু শিখাবো। এই সমস্ত ছোট ছোট লক্ষ্য যখন আপনি পূরণ করবেন, নিজে কিন্তু অনেকটাই আনন্দিত বোধ করবেন। পাশাপাশি আপনার আরো কিছু লক্ষ্য থাকতে পারে। আপনি প্রতিদিন 10টা কিংবা 20টা করে কমেন্টসের রিপ্লাই দিবেন। এটাও কিন্তু ছোট কন্টেন্ট ক্রিয়েটরের খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য, যেটা সফলতার দিকে কিন্তু আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনাকে। এই ছোট ছোট লক্ষ্যগুলো আপনি যখন পূরণ করতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার কিন্তু আত্মবিশ্বাস 100% বাড়বে। ৫ নম্বরে দর্শকদের গুরুত্ব দিতে হবে। আপনি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ইউটিউবে কিংবা ফেসবুকে নতুন পেজ খুলেছেন, ভিডিও আপলোড করলে একটা ভিউজ আসুক। একটি দর্শক আপনার ভিডিও দেখে উপকার পেয়েছে, একটি দর্শক আপনার ভিডিও দেখে খুবই আনন্দ পেয়েছে, এটাই কিন্তু আপনার সার্থকতা। কারণ আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, ইউটিউব কিংবা ফেসবুক হতে পারে একজনের কাছেই দিয়েছে,
আপনি চাইছেন যে 10,000 মানুষের কাছে যাক, 10,000 ভিউজ আসুক, কিন্তু এমনটা নাও হতে পারে, কারণ আপনার নতুন চ্যানেল, প্রথম ভিডিও আপলোড করেছেন কিংবা 5টা 10টা ভিডিও আপলোড করেছেন। সেই ক্ষেত্রে দর্শকরা কি চায় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং দর্শকদের গুরুত্ব আপনার বুঝতে হবে। একটি দর্শক আপনার ভিডিও দেখে আনন্দ পেয়েছে কিংবা ইনফরমেশন পেয়েছে, আপনাকে একটা কমেন্টস করেছে, আপনাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে। পাশাপাশি আপনাকে তাকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে। আপনার প্রথম 10 জন দর্শককে 10 লক্ষ মানুষকে যেমন মূল্যায়ন করতে হয়, এরকমভাবে কিন্তু মূল্যায়ন করতে হবে। কারণ আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, ছোট ইউটিউবার, ভিডিও আপলোড করেছেন, 10টা ভিউজ হয়েছে। এই 10 জনকেই আপনার মনে করতে হবে যে 10 লক্ষ মানুষ আমাকে ভালোবেসেছে। একটাবারও কি আপনি ভেবে দেখেছেন তারা কেন আপনার ভিডিও দেখলো? অবশ্যই আপনার ভিডিওটা তাদের ভালো লেগেছে, যে কারণে কিন্তু আপনার ভিডিওটা দেখেছে। এটাই কিন্তু আপনার সার্থকতা হতে হবে। এবং তারা যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দেবেন, এবং তারা যদি কমেন্টসের মাধ্যমে কোনো পরামর্শ চায় সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি যেমন অনুপ্রেরিত হবেন, আপনার দর্শকরাও কিন্তু আপনার উপর একটা আকৃষ্ট হবে। কারণ আপনাকে কমেন্টস করলে আপনি রিপ্লাই দিচ্ছেন, আর একজন বড় ইউটিউবারকে আমি কমেন্টস করলাম, সে আমাকে রিপ্লাই দিল না, হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু একজন ছোট ইউটিউবারকে আপনি কমেন্টস করে দেখেন, সে কিন্তু 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। কারণ সব সময় একজন নতুন ইউটিউবার, ছোট ইউটিউবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করে রিফ্রেশ করে, একটা ভিউজ বাড়লো কিনা, সাবস্ক্রাইব বাড়লো কিনা, কেউ কমেন্টস করলো কিনা, এমনটা কিন্তু করে। আপনিও হয়তো বা করেন, এটা করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। 6 নম্বরে, পরীক্ষা নিরীক্ষা করতে ভয় পাবেন না। কিছু ভিডিওতে ভিউজ নাই আসতে পারে। একটি ভিডিওতে ভিউ কম এসেছে বলে আপনার চ্যানেলটা কিন্তু ব্যর্থ না, আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যায়নি। আপনার দর্শকদের কি পছন্দ সেটা বুঝে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে। মনে করুন আপনি ফেসবুক টিপসের ভিডিও আপলোড করছেন, সেক্ষেত্রে রেগুলার আপনি ফেসবুক টিপসের ভিডিও আপলোড করে যাচ্ছেন, ভিউজ কম পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি যদি পাশাপাশি ইউটিউব টিপসের কিংবা কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করি কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিভিউ করি, সেই ক্ষেত্রে হয়তো বা দর্শকরা ভিডিও দেখবে না। এরকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করতে হবে। কারণ আপনার নতুন চ্যানেল, আপনি জানেন না আপনার দর্শক কারা, আপনার কোন ভিডিওটা দর্শক পছন্দ করবে। তাই বিভিন্ন টপিকের ভিডিও কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে হবে। নির্দিষ্ট এক ক্যাটাগরির ভিডিও আপনি কখনোই একটি নতুন চ্যানেলে আপলোড করবেন না। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টপিকের ভিডিও আপলোড করবেন। পাশাপাশি যে টপিকে সবথেকে বেশি ভিউজ পাবেন, যে টপিকে সবথেকে বেশি সাড়া পাবেন, সেই টপিকটা নিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে এগিয়ে যাবেন। এবং এখান থেকে আপনি যে ভুলগুলা করবেন, সেই ভুলগুলা কিন্তু আপনার অবশ্যই বড় একটা শেখার সুযোগ হয়ে দাঁড়াবে। কারণ আপনি যে ভুলটা করেছেন, সেই ভুলটা পরবর্তীতে গিয়ে আর করবেন না। এবং নতুন চ্যানেলে আপনি যদি ভুল করেন, এটা কিন্তু অবশ্যই আপনার জন্য ভালো। এবং বড় চ্যানেলে যদি ভুল করেন, সেক্ষেত্রে আপনার জন্য খারাপ। এটা নতুন চ্যানেলে আপনি যখন ভুল করবেন, আপনার তেমন কিছু যায় আসবে না। কিন্তু চ্যানেলটা যখন ধীরে ধীরে বড় হবে, যখন ভুলটা আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনাকে অবশ্যই ছোট থাকতে ভুল করতে হবে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যখন একটা ভুল করবেন, পরবর্তীতে সেই ভুলটা কিন্তু আপনি আর কখনোই করবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি অনেক ভুল করেছি, যে ভুলগুলো এখন আর করি না। আপনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এটাই কিন্তু আসল কথা। অনেকেই আছে দিনরাত মোবাইল নিয়ে পড়ে থাকে, দিনরাত অন্যের ভিডিও দেখে, এখনো পর্যন্ত শুরু করতে পারেনি। জাস্ট আপনি শুরু করেছেন, এটা কিন্তু আসল কথা। আপনার এই যাত্রাটা কিন্তু অনেক দীর্ঘ। তাই আপনাকে কিন্তু অনুপ্রেরণা নিয়ে, নিজের উপরে বিশ্বাস রেখে, বাস্তবসম্মত কিছু মোটিভেশন নিয়ে আপনাকে চালিয়ে যেতে হবে। আপনাকে কাজ করতে হবে, প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করতে হবে। তবেই কিন্তু বর্তমান সময়ে যারা সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মতো হতে পারবেন, এবং একটা সময় গিয়ে আপনিও কিন্তু ফেসবুক এবং ইউটিউব থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে $500 থেকে $1,000 ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে না, এই বিষয়বস্তুগুলো আমি খেয়াল করব না, আমার মতো আমি চলবো, তাহলে আপনি চলতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকেই হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আসলেই ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগতে হবে, কারণ আমি সবসময় এ ধরনের বাস্তবসম্মত কথা বলি এবং ভিডিও তৈরি করি। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিটর আছেন, যারা আমাদের প্রথম ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।